তাকে অনেকদিন ধরে দেখছি এখানে তিনি বসেন, সে একটা বৃদ্ধ বাবা। বৃদ্ধ লোক, উনি অসহায় পড়ে রয়েছে, অনেকে এটা ভাবে ওনার কাছে 500, 1000, 200 যে যা পারে ওইটা দেওয়া যায়। রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজে দীর্ঘদিন যাবৎ ভিক্ষা করে যাচ্ছেন এক পঙ্গু বৃদ্ধ। চলুন আজ দেখাবো তার এই ভিক্ষাবৃত্তির পিছনে আসল রহস্য। চাচা, আপনি এখানে দেখছি বসে আছেন, কতদিন যাবত এখানে আছেন? আজকে একটা বছর এখানে বসে আছেন। 1 বছর এখানে কেন বসে আছেন? বিধাতার নিয়ম ভিক্ষা করেন কেন? আপনার ছেলে মেয়ে নাই? আছে। কতজন ছেলে মেয়ে? তারা কি আপনাকে দেখে না? তারা দেখে না কেন? কি হয়েছে? তারা কি করে? কয়জন চাকরি করে? কোথায়? কারণ বাজার আর বসুন্ধরায়। আর বসুন্ধরা চাকরি করে। লোকটা একেবারেই অসুস্থ, কথাও ভালো করে বলতে পারছেন না, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তারপরও তিনি এখানে বসে আছেন। কেন ছেলেরা আপনাকে দেখে না? দেখে না। দেখে না। আপনি কি দেখাশোনা বাড়ি গাড়ি নাই? আছে। সাবার কতটুকু? 6 শতাংশ জায়গা আছে। 6 শতাংশ কি ভাড়া পান না? ভাড়া পাই ৭৩,০০০ টাকা। এই টাকা কে নেয়? এই ছেলেরা। তারপরও আপনাকে ছেলের সন্তানরা দেখে না? দেখে না। তাহলে কোনো খোঁজ খবরও নেয় না? তার ছেলেদের নাতি পুতি দেখতে আপনার চিকিৎসা করে না? একজন ছেলে বিয়ে করছে, একজন নাতি। একজন ছেলে বিয়ে করছে, একজন নাতি, কিন্তু কখনো খোঁজ খবর এসে দেখে না। কাকা ওই কাকি নাই? না, মারা গেছে। আপনি এখানে 1 বছর ধরে আছেন? 1 বছর ধরে আছে। আপনার নাম কি? সিরাজ ভাই। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। 1 বছর ধরে এখানে আছেন। আপনি হাঁটাচলা করতে পারেন না? কেন, কি হয়েছিল? প্যারালাইজ। তাহলে এইখানে উপরে উঠে নিচে নামেন না? নামি মাঝে মধ্যে। কিভাবে উঠান? আমার কষ্ট হয় না? কেউ সাহায্য হয়? অনেক কষ্ট। সাহায্য মানুষ কতটাই সাহায্য করে। তাহলে আপনার ভিক্ষাবৃত্তি দিয়েই আপনার জীবন চলছে। আর আপনার এখানে আর বাথরুম যেতে যাইতে হলে কষ্ট করে যেতে হয়। আপনি থাকেন কোথায়? এখানে। এই বসার জায়গাটা এখানেই। তাহলে কোনো কিছু বালিশ নাই? তারপরে কিভাবে থাকেন? বসুন টয়লেট, মানে বালিশ টালিশ কিছু নাই? খাতা বালিশ কিভাবে? এমনি থাকেন। মাথায় কি দেন? এই জুতা। সে হাঁটতে পারছে না কারো সহযোগিতা ছাড়া। তার সহযোগিতা এখন একমাত্র এই লাঠিটাই তার সম্বল। কোন রকম এই লাঠিটাই তার সম্বল। এই লাঠি তাই শুনতেই পাচ্ছেন, কথাও তিনি ঠিক মতো বলতে পারছেন না। তার অভিযোগ নেই তার সন্তানদের প্রতি, কোনো রাগও নেই তার সন্তানদের প্রতি। তাকে অনেকদিন ধরে দেখছি এখানে তিনি বসেন, সে একটা বৃদ্ধ বাবা। এখন আমি শুনছি যে তার 3টা সন্তানও আছে, কিন্তু 3টা সন্তান মানে তার কাছে তার সন্তান কিন্তু বোঝা হয়নি। এই 3টা সন্তানের কাছে একটা বাবা বোঝা হয়ে গেছে। এখন 3টা সন্তানের কাছে আমার প্রশ্ন, তারা কি একটা বাবাকে, মানে তারা 3 সন্তানের কাছে একজনের কাছে কি বাবার ঠাঁই হলো না? অথচ এই বাবার কাছে 3 সন্তানের ঠাঁই হয়েছে। এসব সন্তান ক্ষমার অযোগ্য। দ্বিতীয়ত সন্তানের কাছে যদি তার বাপ মা বোঝা হয়, তাহলে এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। একজন বাবা যার হাত ধরে আপনার আমার পথ চলা, সেই বাবা আজ অবহেলিত। সেই বাবা আজ রাস্তায় পড়ে আছেন। তার 3টা সন্তান থাকতেও 3জন সন্তান, কেউ ব্যস্ততা আছেন, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, অথচ একজন বাবার ঠাঁই হয়নি 3 সন্তানের 1 সন্তানের ঘরেও। ওনার ছেলেরা এখানে 2বার নিতে আসছে, আমরা দেখছি, কিন্তু উনি যাচ্ছে না। কারণ ওনার একটা নেশা হয়ে গেছে। কেমন নেশা? যে বৃদ্ধ লোক, উনি অসহায় পড়ে রয়েছে, অনেকে এটা ভাবে
এটা ভাইবে ওনার কাছে 500, 1000, 200 যে যা পারে ওইটা দেওয়া যায়। উনি যদি দৈনিক 5000 টাকা ইনকাম করে তাহলে তো উনি বসে থাকবে না করে, ওনার নেশা এটা। আর ওনার ছেলেরা আমাদের সাথে কথা বলছে যে আমরা নিতে চাই, সে যাবে না। আমরা এটা পেশাটা না করেই সে এটা ছাড়তে পারতে আছে না, এই জন্য ওনার পোলারা আর আসে না নিতে। কি মনে করেন কেন যেতে চাচ্ছেন? এটা হলে ওনার একটা অভ্যাস হয়ে গেছে, আর উনি অনেক কিছু করে ফেলাইছে এই টাকা দিয়ে, আর এখনো প্রচুর টাকা হয়, এই জন্য উনি এটা ছাড়তে পারতেছে না। কিন্তু ওনার পোলারা এটা পছন্দ করে না। এখন শুনছে কারেন্ট বাজার দোকান আছে, নিজে দেখি না টাকাগুলো কাউরে দেয়, আর ব্যবসায়ী এটা আমরাও কিন্তু দেখছি। জনগণকে সতর্ক করার দরকার। হ্যাঁ, জনগণ তো এটা বুঝতে আছে না, জনগণ তো বুঝতে আছে যে বৃদ্ধ লোক, প্যারাইজেন লোক, হ্যাঁ উনি অসহায় আছে, এটা জনগণে বোঝে। কিন্তু উনি প্রচুর টাকার মালিক, খোঁজ খবর নিয়ে দেখেন। শুনলাম সাভারে নাকি তার 6% জায়গাও আছে। হ্যাঁ, জায়গা আছে কিনা ওটা আমার জানা নাই। বললো হ্যাঁ, এখন ভালো প্রচুর টাকা দৈনিক 4-5 হাজার টাকা ওনার আধা বেলায় উঠে। কতদিন যাবো এখানে? এখানে দীর্ঘদিন এই ব্রিজ চালু হওয়ার পর থেকে এখানে, আর এর আগে এই নিচে হাইটে বেড়াইতো। এতক্ষণ যে বৃদ্ধের কথা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আসল রহস্য আমরা খুঁজে পেলাম। আসল রহস্য হচ্ছে তার সন্তানরা এসে তাকে বারবার নেওয়ার জন্য তাগিদ দিলেও সে যেতে চাচ্ছেন না। কারণ শুনতে পেলাম আমাদের দোকানদার ভাইদের কাছ থেকে এবং ফুটওভার ব্রিজে যারা আছে তাদের কাছ থেকে, কারণ তার পেশা হয়ে দাঁড়িয়েছে ভিক্ষাবৃত্তি। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।